টানা 5 দিন ধরে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে ডায়রিয়া রোগীদের জন্য স্যালাইন সরবরাহ নেই। এর ফলে রোগীরা অনেকটা বিপাকে পড়েছে, দুর্ভোগেও পড়েছে বলা যায়। সর্বশেষ গত ঈদের পর সোমবার পর্যন্ত এই স্যালাইনটি সরবরাহ ছিল। তারপর মঙ্গলবার থেকে এ পর্যন্ত 5 দিন ধরে এই কলেরা যে স্যালাইনটি, বিশেষ করে ডায়রিয়ায় আক্রান্ত কোনো রোগী হসপিটালে ভর্তি হলে ডায়রিয়া ওয়ার্ডে আসার পর প্রথম যে চিকিৎসাটা দিয়ে শুরু করা হয়, ডাক্তাররা যে চিকিৎসাটি দিয়ে শুরু করেন প্রথম কলেরা স্যালাইন শরীরে পুশ করা, সেই স্যালাইনটি টানা 5 দিন যাবৎ জেলা সদর হাসপাতালে সরবরাহ নেই বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার কর্তব্যরত নার্স যারা, তাদের পক্ষ থেকে। আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম যে এই রোগীদের যে দুর্ভোগে পড়তে হচ্ছে, রোগীরা স্যালাইন পাচ্ছে না, তাদেরকে বাইরে থেকে এই স্যালাইন কিনে এনে রোগীদের স্বজনরা রোগীদের শরীরে পুশ করছেন, তখন এই হসপিটালে কর্তব্যরত যারা আছেন নার্স, তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে ঈদের যে সরকারি ছুটি, সেই সরকারি ছুটি থাকার কারণে মূলত এই স্যালাইন হসপিটাল পর্যন্ত পৌঁছায়নি, হসপিটালে আসেনি, যার কারণে আসলে রোগীদেরকে এই স্যালাইন সরবরাহ করা যাচ্ছে না। শুধু স্যালাইন নয়, প্রায় 1 বছর ধরে শিশুদের জন্য যে একটি অ্যান্টিবায়োটিক সিরাপ আছে জিম্যাক্স, সেটিও সরবরাহ নেই বলে আমরা জানতে পেরেছি। এর ফলে এই হসপিটালে যারা মূলত চিকিৎসা নিতে আসছেন, বিশেষ করে গ্রামগঞ্জ কিংবা চর দ্বীপচর থেকে যারা অসহায় মানুষ, যাদের ওষুধ কেনার মতো সামর্থ্য নেই, দিনমজুর শ্রমিক, তাদেরকে কিন্তু অনেকটা কষ্ট করতে হচ্ছে, অনেকটা দুর্ভোগে পড়তে হয়েছে। আমরা জেনেছি যে ডায়রিয়ার জন্য যে কলেরা স্যালাইনটি আছে, সেই স্যালাইনটি 1000 ml এর যে স্যালাইন, সেটি বাইরে ফার্মেসিগুলো থেকে কিনতে হচ্ছে 90 টাকা করে প্রতিটি স্যালাইন। একই সাথে যেটি 500 ml এর যেটি শিশুদেরকে দেওয়া হচ্ছে, সেই স্যালাইনটি কিনতে হচ্ছে 70 টাকা। অর্থাৎ জেলা সদর হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসা নিতে এসেও যারা শ্রমজীবী মানুষ, দিনমজুর, তাদেরকে বাড়তি খরচ করতে হচ্ছে এই চিকিৎসার জন্য, অতিরিক্ত অর্থ খরচ করে এই হসপিটালে এই মুহূর্তে চিকিৎসা নিতে হচ্ছে। কবে নাগাদ এই পরিস্থিতি স্বাভাবিক হবে জানতে চেয়েছিলাম আমরা এই গাইবান্ধার যিনি সিভিল সার্জন এবং জেলা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করছিলেন ডাক্তার রকিবুজ্জামান, তার কাছে। তিনি আমাদেরকে যেটি বলছেন যে গত 5 মে ডাক্তার মিজানুর রহমান, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে গাইবান্ধা জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক হিসাবে, কিন্তু তিনি এখন পর্যন্ত এই হসপিটালে দায়িত্ব গ্রহণ করেননি, তিনি এখন পর্যন্ত হসপিটালে যোগদান করেননি। এর ফলে এই হসপিটালের তত্ত্বাবধায়ক এখন কে, এই প্রশ্নের উত্তর এখন পর্যন্ত আমাদের কাছে মেলেনি। জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক না থাকার কারণে আসলে এই রোগীদের যে ভোগান্তি, যে দুর্ভোগ, তাদের যে স্যালাইন সরবরাহের বিষয়টি, এই ব্যাপারে আসলে কে জবাবদিহিতা করবে এমন কোনো কর্মকর্তা আসলে আমরা এখন পর্যন্ত খুঁজে পাইনি। তো কবে নাগাদ আসলে এই পরিস্থিতিটা স্বাভাবিক হবে এটিও নিশ্চিত করে কেউ বলতে পারছেন না। এই ছিল আমার কাছে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে রোগীদের দুর্ভোগ ভোগান্তির সবশেষ খবর।